স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার বিডিতে। ভিডিও শুরুতেই সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আমি সাদ্দাম হোসেন রয়েছি আপনাদের সাথে। আমি গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপনারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন, সেই প্রসেসটা আমি দেখিয়েছিলাম এবং প্র্যাকটিক্যালি একটা আবেদনের মাধ্যমে কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কমপ্লিট করবেন, অর্থাৎ আপনার লগ ইন থেকে শুরু করে সাবমিট পর্যন্ত আমি পুরো ভিডিওটি ডিটেলসভাবে করেছিলাম এবং সেখানে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে একটা পূর্ণাঙ্গ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করা যায়। তো আমার এই ভিডিওটা আপলোডের পরে আমি এক ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছি, সেটা হচ্ছে এখানে আপনারা যখন আবেদন করার এক পর্যায়ে 4 নম্বর স্টেপে যখন আপনারা আসবেন, আসার পরে আপনারা এই যে এমন একটা অপশন দেখতে পারবেন যে এখানে লেখা থাকে অ্যাড অর রিমুভ চয়েসেস। তো অ্যাড অর রিমুভ চয়েসেস এই লেখার ক্ষেত্রে আপনারা ফার্স্টেই যে অপশনটা দেখতে পারবেন, এখানে অল অথরিটিস আছে। অথরিটিস বলতে এখানে 1 2 3 4 5টা মানে সেকশন এখানে ভাগ করা হয়েছে, যদিও অথরিটি হচ্ছে 3টা। এখন এই বিষয়টা নিয়ে সবার মাঝে একটা ধোঁয়াশা কাজ করতেছে যে আমি এখানে কোনটা সিলেক্ট করব। আমি কি অলটাই সিলেক্ট করব, নাকি ডিএমই সিলেক্ট করব, নাকি ডিএমই ডিটিই সিলেক্ট করব, নাকি ডিএসএইসি সিলেক্ট করব, নাকি ডিএসএইসি বা ডিটিই সিলেক্ট করব, নাকি শুধু ডিটিই সিলেক্ট করব। আর এখানে লেভেল বলতে আমি কোনটা এখানে সিলেক্ট করব, সেটা এখানে পোস্ট বলতে কোনটা, এখানে ক্যাটাগরি বলতে কোনটা, কিভাবে আমি এগুলো হচ্ছে সিলেক্ট করব। তো এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের ক্লিয়ার করব। তার আগে আপনাদের ক্লিয়ার করি যে এখানে যে 5টা অপশন রয়েছে, 5টা অপশনের মধ্যে 3টা প্রতিষ্ঠান এখানে কিন্তু রয়েছে। তো 3টা প্রতিষ্ঠান সম্পর্কে একটু আপনাদের ক্লিয়ার করি, পরবর্তীতে আমি এখানে আবার আসতেছি। তো এখানে বলা হচ্ছে টাইপ অফ নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন, অর্থাৎ যে বেসরকারি যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এটা হচ্ছে 3 ধরনের ক্যাটাগরিতে ভাগ করা হয়। সেটা হচ্ছে একটা হচ্ছে সাধারণ, সেটা বলা হচ্ছে ডিএসএইচই, একটা হচ্ছে মাদ্রাসা যেটাকে বলা হচ্ছে ডিএমই, এবং আরেকটা হচ্ছে কারিগরি বা টেকনিক্যাল যেটাকে বলা হয় ডিটিই। তো ডিএসএইচই এটার পূর্ণরূপ হচ্ছে ডিরেক্টরেট অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন। ডিএমই এর পূর্ণরূপ হচ্ছে ডিরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন, এবং ডিটিই এর পূর্ণরূপ হচ্ছে ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন। এখন এই ডিএসএইচই এর আন্ডারে পরে হচ্ছে জুনিয়র স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ। 3 ধরনের প্রতিষ্ঠান এখানে এই ডিএসএইচই বা যে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান বলতে আমরা বোঝাই, সেটা আন্ডারে এই 3 ধরনের প্রতিষ্ঠান পড়ে। আর ডিএমই অর্থাৎ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আন্ডারে যে প্রতিষ্ঠানগুলো আছে সেটা হচ্ছে দাখিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা। এই ধরনের মাদ্রাসাগুলো এই ডিএমই এর আন্ডারে রয়েছে। আর ডিটিইর আন্ডারে রয়েছে টেকনিক্যাল স্কুল, টেকনিক্যাল কলেজ বা বিজনেস ম্যানেজমেন্ট যে কলেজ, সেই কলেজগুলো রয়েছে। এখন কথা হচ্ছে আপনি যখন আবেদন করবেন এখানে অল অথরিটিস, তাহলে আপনি কোনটা সিলেক্ট করবেন। এখন আমরা একটা জিনিস দেখি যে ডিএসএইচই বলতে বোঝাচ্ছে এই যে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। ডিএমই বলতে বোঝাচ্ছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আর ডিটিই বলতে বোঝাচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। অর্থাৎ 3টা প্রতিষ্ঠান বা 3 ধরনের প্রতিষ্ঠান এখানে রয়েছে, এবং 3 ধরনের প্রতিষ্ঠান পরিচালনার জন্য 3 ধরনের অধিদপ্তর কিন্তু রয়েছে। অর্থাৎ তারা নিজ নিজভাবে আলাদাভাবে এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে থাকে এবং সবাই কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের অধীন। তবে এক্ষেত্রে একটা সমস্যা আপনাদের হবে, সেটা হচ্ছে আপনারা যখন কোনো প্রতিষ্ঠানে এখন যোগদান করবেন, অর্থাৎ আপনারা এখন যোগদানের সময় হয়তো এখানে সাধারণ বা মাদ্রাসার ক্ষেত্রে আপনারা যোগদান করতে পারছেন, বা প্রয়োজন ক্ষেত্রে শিক্ষক সংকটার কারণে দেখা যাচ্ছে টেকনিক্যালেও আপনি যোগদান করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে যোগদানের পরে পরবর্তী সাপোজ মনে করেন আপনি মাদ্রাসাতে যোগদান করলেন, এখন
বদলি সিস্টেম চালু হওয়ার পরে আপনি কি আবার সাধারণে বদলি হতে পারবেন, এমন কিন্তু প্রশ্ন আসতেছে বা প্রশ্ন থাকে আপনাদের। তো বিষয়টা হচ্ছে ঢোকার সময় বা জয়নিংয়ের সময় আপনি হয়তো সিলেকশন করে সাধারণ প্রতিষ্ঠান বা মাদ্রাসাতে আপনি কিন্তু যেতে পারবেন, কিন্তু বদলির ক্ষেত্রে কিন্তু ভাই মাদ্রাসা থেকে সাধারণে যাওয়া যাবে না, আবার সাধারণের থেকে কিন্তু মাদ্রাসাতে যাওয়া যাবে না। কারণ যেহেতু আপনি জয়েন করে ফেলবেন, করার পরে এখানে 3 ধরনের ব্যক্তি কিন্তু রয়েছে, যে ডিএসএইসি, ডিএমই আর ডিটিই, 3 ধরনের ব্যক্তি বা 3 ধরনের প্রতিষ্ঠান রয়েছে। অর্থাৎ আপনি যেখানে জয়েন করবেন তখন সেই ব্যক্তির সাথে আপনার কিন্তু লিঙ্ক হয়ে গেল, এবং সেই ব্যক্তি যদি আপনি মাদ্রাসার আন্ডারে যান তাহলে এখানে এই যে ডিএমই রয়েছে, এই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আন্ডারে আপনি চলে গেলেন। অর্থাৎ বদলি হতে গেলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আন্ডারে যে সকল প্রতিষ্ঠান আছে সেই সকল প্রতিষ্ঠানে আপনি বদলি হয়ে ট্রান্সফার হয়ে সেই প্রতিষ্ঠানে যাইতে পারবেন। সেই প্রতিষ্ঠান থেকে আপনি অন্য প্রতিষ্ঠানে কিন্তু আপনাকে ছাড়বে না। আবার ডিএসএইসি বা সাধারণ জেনারেলদের জন্য যে শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, এদের আন্ডারে যদি আপনি জয়েন করেন তাহলে কিন্তু এরা কিন্তু অন্য জায়গাতে ছাড়বে না। যদিও এই বিষয় নিয়ে এখন আলোচনা চলতেছে যে 3টা প্রতিষ্ঠান বা 3টা অধিদপ্তর একসাথে কাজ করবে বদলির প্রক্রিয়াটা, অর্থাৎ যে যেখানে খুশি বদলি হয়ে যাইতে পারবে, কিন্তু এখন পর্যন্ত এটা কার্যকর হয় নাই। এজন্য খুব সতর্কতার সহিত এই আবেদনটা করতে হবে যে হ্যাঁ, আমি আসলে কোন প্রতিষ্ঠানে চাকরি করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি, এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। তো এই গেল একটা বিষয়। এখন আসি আবেদনের সময়। আপনি যখন আবেদনে ঢুকবেন, ঢোকার পরে এখানে গিয়ে আপনি এখন কোনটা সিলেক্ট করবেন। এখানে গিয়ে আপনি কোনটা সিলেক্ট করবেন এটা ডিপেন্ড করবে আপনি যে ই সার্টিফিকেট পেয়েছেন। ই সার্টিফিকেটে আপনি একটা অপশন দেখতে পারবেন, সেই অপশনটা হচ্ছে আপনারা এখানে কিন্তু একটা জিনিস দেখতে পারবেন যে টাইপ অফ নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশনস, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের ধরন কী। এই জায়গাতে এক এক জনার এক এক রকম। এখানে কেউ দেখবেন জুনিয়র স্কুল বা হায়ার সেকেন্ডারি স্কুল বা কলেজ, আবার কেউ দেখবেন হায়ার সেকেন্ডারি স্কুল বা কলেজ, কেউ দেখবেন দাখিল মাদ্রাসা বা ফাজিল মাদ্রাসা, আবার অবলিক দিয়ে শুধু মাদ্রাসা দেখতে পারেন, আবার টেকনিক্যাল স্কুল, টেকনিক্যাল কলেজ, বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট বা বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। তো এই ধরনের যাবতীয় লেখাগুলো আপনারা দেখতে পারবেন। তো আমি পূর্বেই কিন্তু আপনাদের বুঝিয়ে দিয়েছি যে কোনটা দ্বারা কি বোঝায়, অর্থাৎ কোন অধিদপ্তরের আন্ডারে কোন কোন প্রতিষ্ঠান রয়েছে। আপনারা এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ কোন অধিদপ্তরের আন্ডারে কোন কোন প্রতিষ্ঠান রয়েছে সেটা কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে আপনাদের ই সার্টিফিকেটে টাইপ অফ নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশনস যখন আপনারা দেখতে পারবেন, ওখানে আপনারা দেখে নেবেন যে আপনাদের কী লেখা আছে। সেটা কি ডিএসএইসির আন্ডারে, নাকি ডিএমইর আন্ডারে, নাকি ডিটিইর আন্ডারে। অনেক ক্ষেত্রে হতে পারে শুধুমাত্র ডিএসএইসির আন্ডারে হতে পারে, বা মাদ্রাসা এর সাথে অবলিক দিয়ে মাদ্রাসা কিন্তু দিয়ে দিতে পারে, অর্থাৎ ডিএসএইসি আবার ডিএমই এই দুইটার আন্ডারে একসাথে। আবার অনেক ক্ষেত্রে হয় কি ডিএমই বা ডিটিই একসাথে হতে পারে। তো এই যে মিক্সডভাবে যে আছে, এটার উপরে ডিপেন্ড করবে আপনি সেই প্রতিষ্ঠানে আবেদন করবেন। তো যখন আপনি আপনার রোল নম্বর দিয়ে এবং জন্ম তারিখ দিয়ে যখন আপনি লগ ইন করবেন, এখানে আপনার নাম, বাবার নাম এবং আপনি কোন পদের জন্য আবেদন করতেছেন, এটা কি অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, নাকি লেকচারার ইংলিশ, নাকি অন্য যে কোনো পদ হতে পারে, অর্থাৎ বাংলা, সমাজবিজ্ঞানে, এই হাবড়ি যত সাবজেক্ট আছে এখানে কিন্তু এই সাবজেক্টের বিষয়টা, যেমন আমি এখানে দেখেন আমি লগ ইন করেছি কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ দিয়ে। তো এখানে আমি যখন হচ্ছে অল পোস্টে যাওয়ার পরে দেখেন কেবলমাত্র এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার কিন্তু শো করতেছে, এখানে কিন্তু লেকচারার বা ডেমনস্ট্রেটর এই জাতীয় পোস্ট কিন্তু শো করতেছে না। কারণ আমি যখন রোল নম্বর আর জন্ম তারিখ দিয়ে যখন লগ ইন করেছি তখন কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে কিন্তু আমি লগ ইন করেছি, কারণ এই যে রোল নাম্বারটা এটা অ্যাসিস্ট্যান্ট টিচারের এগেনিস্টে রোল নাম্বার, যার কারণে এখানে সব পোস্ট এখানে শো করবে না। এবং এই পদের জন্য যতগুলো প্রতিষ্ঠান আসলে আমি সিলেক্ট করতে পারবো সেগুলো এখানে শো করবে। তো
এই যে এনার যে সার্টিফিকেট এই সার্টিফিকেটে লেখা ছিল জুনিয়র স্কুল, সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড মাদ্রাসা। তো এই বিষয়গুলো কিন্তু এনার যেই সার্টিফিকেট সেখানে লেখা ছিল। তো এখানে তার মানে বোঝা যাচ্ছে যে ইনি কেবলমাত্র ডিএসএইসি এটার আন্ডারে এবং ডিএমই এটার আন্ডারে যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সব প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে। তো যেহেতু এনার সার্টিফিকেটে জুনিয়র স্কুল, সেকেন্ডারি স্কুল অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল এটা রয়েছে, সেহেতু ডিএসএইসির আন্ডারে আমরা সার্চ করার পরে আমরা কিন্তু এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে পারি। তো এনার যেই জেলা আছে, যে দেখা যাচ্ছে ইনি ঢাকাতে আবেদন করবে, তাহলে ঢাকাতে যখন আবেদন উনি সার্চ করার পর ঢাকার ভিতরে যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে সেসব প্রতিষ্ঠানগুলো এখানে শো করতেছে। কিন্তু আবার উনি যখন যেহেতু মাদ্রাসাতেও আবেদন করতে পারবে, সেক্ষেত্রে ওনাকে এখানে ডিএমই এটা সিলেক্ট করতে হবে, করে সার্চ করতে হবে। সার্চ করলে উনি যে মাদ্রাসাতে আবেদন করতে পারবে সেসব মাদ্রাসাগুলো কিন্তু এখানে শো করতেছে। এটা কেবলমাত্র ঢাকা জেলার জন্য। উনি যদি মনে করে যে আমি অল ডিস্ট্রিক্টে সার্চ করব, তাহলে অল ডিস্ট্রিক্টে একবারে সার্চ করলে টোটাল পদের সংখ্যা কিন্তু ওনার আছে যে 2254টি এখানে পদ রয়েছে। উনি 2254টি পদের যে কোনোটাতে কিন্তু আবেদন করতে পারবে, কারণ এটা মাদ্রাসার পদ। আর ডিএসএইসি আন্ডারে যে পদগুলো রয়েছে অল ডিস্ট্রিক্টে সারা দেশে, যেমন এখানে 2727টা পদ রয়েছে, এই 2727টা শূন্য পদের এগেনস্টে কিন্তু তিনি আবেদন করতে পারেন, বা এতগুলো প্রতিষ্ঠানে এই অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ এই পদটা ফাঁকা রয়েছে। তো যাই হোক, এই ছিল বিষয়। আমি আবার বলতেছি, তো আপনারা যখন এই 4 নম্বর স্টেপে যখন আসবেন, অর্থাৎ অ্যাড অর রিমুভ চয়েসেস এই অপশনে আসার পরে আপনাদের সার্টিফিকেটে দেখবেন যে টাইপ অফ নন গভর্নমেন্ট ইনস্টিটিউশনস, যে এই লেখার পাশে কি লেখা আছে, সেটাতে যদি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান থাকে তাহলে এটা দিয়ে সার্চ করবেন, যদি মাদ্রাসা থাকে তাহলে মাদ্রাসা দিয়ে সার্চ করবেন, এবং পাশে যদি আপনার টেকনিক্যাল থাকে তাহলে টেকনিক্যাল দিয়ে সার্চ করবেন। তো অনেকের কিন্তু কলেজে যারা আছে বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট লেখা আছে, কিন্তু তারা কিন্তু এই যে ডিটির আন্ডারে কিন্তু পড়তেছে, ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন, অর্থাৎ কারিগরি শিক্ষা অধিদপ্তরের আন্ডারে কিন্তু পড়তেছে। অর্থাৎ এখানে কোনটা বাছাই করবেন, অনেকের প্রশ্ন যে আমি এখানে কোনটা বাছাই করব, তো তাহলে এই বাছাইটা হবে আপনার সার্টিফিকেটে টাইপ অফ নন গভর্নমেন্ট ইনস্টিটিউট যেটা রয়েছে সেটার এগেনস্টে আপনি এখানে বাছাই করবেন। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে বিষয়টা এখন আপনাদের জন্য ক্লিয়ার। এই বিষয় নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না। তো তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন।